আজকে আমি আমার বাবার সাথে মাছ ধরতে গিয়েছিলাম খালে। সেখানে অনেক ধরনের মাছ পেয়েছি। আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলো একদম জ্যান্ত, লাফাচ্ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ফ্রেশ হয়ে বসে গিয়েছি। তো আমাদের গাছ থেকে এই ফুলটা পেড়ে এনেছিল, বাহিরে প্রচণ্ড বৃষ্টি, আর এই ফুলটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো এদিকে দুপুরে খাবার দাবার শেষ করে আমি আজকে একটু ঘুরতে বের হয়েছিলাম। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া এখানে অনেক ধরনের আইটেম ছিল, বাসায় মেহমান ছিল, তাদের জন্য আয়োজন করা হয়েছে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে এসেছি মাছ ধরতে। এখন প্রায় রাত্র হয়ে গিয়েছে, সন্ধ্যার পরে আমরা এখানে এসেছি। আমার মেয়ে তো মহা খুশি, সে মাছ ধরতে এসেছে। আমরা বর্তমানে আছি খালের মধ্যে এই ঘরটা বানানো হয়েছে, এখানে বসেই মাছ ধরা হয়। তো আমার সাথে আজকে আমার মা, বাবা, আমার মেয়ে আর আমরা এই চারজন চলে এসেছি। তো এই যে আমার বাবা এখন মাছ ধরতে নামবে। আর এই ঘরটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে বিছানাও পাতা হয়েছে, আমরা চাইলে শুয়ে থাকতে পারবো। এই যে সবাই মিলে এখানে বসে গিয়েছি, আর খাবার দাবারও নিয়ে এসেছিলাম। অনেক সময় থাকবো এখানে, ক্ষুধা লাগলে খেতেও পারবো। হালকা খাবার ছিল। তো এই যে এখন জাল ওঠানোর সময় হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। জালটা অনেক বড়। তো এই যে আমার বাবা এখন জাল ধরতে নামবে আর কি, মাছ উঠাবে। আপনাদের দিকে এই ধরনের জাল আছে কিনা, বা আপনারা এইভাবে মাছ ধরেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এদিকে এই ধরনের জাল থেকেই মাছ ধরা হয়। আরও অনেক ধরনের জাল আছে, তবে আমাদের জালটা হচ্ছে এই ধরনের। তো আমি আমার বাবাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। খালের মধ্যে অনেক স্রোত ছিল, যার কারণে একা একা কষ্ট হবে, সেজন্য আমি একটু হেল্প করতেছিলাম। আর এই যে একদম টগরে পুরো জালের মধ্যে ভরে গিয়েছে। আমি আমার ছোটোবেলায়ও আমার বাবার সাথে এইভাবে আসতাম। তো এই যে মাছ ধরাটা হচ্ছে শখের বিষয়, আমার বাবা মাছ ধরতে খুবই পছন্দ করে, সেই কারণেই মাছ ধরা। এই মাছ ধরা দিয়ে আমাদের সংসার চলে না, তো এটা হচ্ছে শখের বিষয়। আমরা চাইলেই জ্যান্ত মাছ খেতে পারি, আর যেহেতু আমাদের জাল আছে, তো তাহলে বসে থেকে লাভ কি, মাছ ধরে তো খাওয়াই যায়। সেই জন্যই আমার বাবা মাছ ধরে। আর এই যে দেখেন, আমার মেয়ে তো খুবই খুশি, আমার মায়ের কোলে বসে আছে। সে তো খুশিতে বলতেছে কত মাছ কত মাছ, সে অনেক এক্সাইটেড। তো আমার মেয়ের এই খুশিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই যে একে একে মাছ ধরতে একদম শেষ সময় চলে এসেছি মাছ ধরার। সব ধরনের যে টগরগুলো উঠিয়ে নিচ্ছিল। এখন এই যে জায়গাটা, এইখানেই হচ্ছে আসল মাছ। এখন এই মাছটা ওঠানো হবে ঝাঁফি দিয়ে। এই যে আমি বাবাকে ঝাঁফিটা দিচ্ছিলাম। এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল, চিংড়ি মাছ, তারপরে বিভিন্ন ধরনের হাঁসরা মাছ, যেটাকে বলা হয় বরিশালের ভাষায়, কালডি মাছ, দগরি মাছ, পুঁটি মাছ, এই ধরনের মাছগুলো আর কি। আর এই ধরনের জ্যান্ত মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ এই এই মাছে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, আয়রন থাকে। তো এই যে দেখেন, মাছগুলো আমি ধরেছিলাম, প্রত্যেকটা মাছ লাফাচ্ছিল, জ্যান্ত ছিল বিধায় দেখতেও কিন্তু খুবই ভালো লাগছিল। আর আমার কাছে আজকে এই মাছ ধরতে এসে খুবই আনন্দ লাগছিল। আমার মেয়েটার জন্য বেশি ভালো লাগছে, কারণ সে অনেক খুশি হয়েছে। আমি যে মাছটার কথা বলেছিলাম, এটা হচ্ছে সেই কালটি মাছ। এই কালটি মাছ পেঁয়াজ দিয়ে কিন্তু ভাজি করে খেতে অনেক ভালো লাগে, আর একটু ঝাল ঝাল হলে তো কোনো কথাই নেই। ছোটোবেলায় আমরা অনেক খেয়েছি, তো অনেক দিন পরে আজকে আবার খাবো। আমার কাছে কিন্তু কালটি মাছ খেতে খুবই ভালো লাগে। আর সাথে হচ্ছে চিংড়ি মাছ ভুনা। তো সবথেকে মজার বিষয়, এই যে কাঁকড়া, অনেকগুলো কাঁকড়া উঠেছিল আমাদের জালে। আমার মেয়ে দেখে তো ভয় পাচ্ছিল, যে দেখেন গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর আজকে এই মাছ ধরতে কিন্তু আমার কাছে খুবই আনন্দ লেগেছে। আমার বেশি ভালো লেগেছে আমার মেয়ের জন্য, সে অনেক খুশি হয়েছে। সে তো বারবার আমাকে বলতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, কত মাছ মাম্মি, দেখো কত মাছ। ওর এই খুশিটাই আমার কাছে সব থেকে দামি। আর ওর ছোট ছোট বিষয়ে ও হাসি খুশি থাকলে আমি অনেক বেশি ভালো লাগে আমার কাছে, আমি অনেক পছন্দ করি। তো এই যে মাছগুলো এরপরে আরও অনেকবার জাল উঠিয়েছি, অনেক ধরনের মাছ পেয়েছি। এই যে এর পরের বারের এই মাছটা পেয়েছিলাম। আর এটা হচ্ছে, এই মাছের পেটে কিন্তু ডিম আছে। এই চিংড়ি মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো টোটাল মাছ এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।